জিন জাতি হল ইসলাম ধর্মের মূল গ্রন্থ কুরআনে বর্ণিত একটি জীব। প্রাক-ইসলামী যুগেও জিন জাতি সংক্রান্ত বিশ্বাস আরব সহ বিশ্বের বিভিন্ন জাতির মাঝে প্রচলিত ছিল। আরবি জিন শব্দের আক্ষরিক অর্থ হল গুপ্ত, অদৃশ্য, অন্তরালে বসবাসকারী অথবা অনেক দূরবর্তী। বৈজ্ঞানিক তত্ত্ব এবং আধুনিক জ্ঞান অনুসারে অ্যান্টিম্যাটার বা ডার্ক ম্যাটারের সাথে জিনদের সৃষ্টির ধারণা তুলনা করা যেতে পারে। বিভিন্ন সমাজে কিছু কিছু মানুষ কর্তৃক জিন বশ করা বা জিনের সঙ্গে যোগাযোগের বিষয়টি প্রচলিত আছে। ইসলামী বিশ্বাস মতে জিনের অস্তিত্ব কুরআন দ্বারা প্রমাণিত। জিন জাতি এমন একটি রহস্যময় সত্তা যার উল্লেখ ইসলামী ধর্মগ্রন্থ আল কুরআন ও হাদিসে পাওয়া যায়। মুসলিম ধর্মবিশ্বাস অনুসারে জিন এমন একটি জাতি যারা আগুন থেকে সৃষ্টি এবং মানুষ ও ফেরেশতাদের থেকে পৃথক। বৈজ্ঞানিক তত্ত্ব এবং আধুনিক জ্ঞান অনুসারে অ্যান্টি ম্যাটার বা ডার্ক ম্যাটারের সাথে জিনদের সৃষ্টির ধারণা তুলনা করা যেতে পারে। ইসলামে জিনকে এমন এক সৃষ্টি হিসেবে বর্ণনা করা হয়েছে যা মানুষ ও ফেরেশতাদের মতো নয়। জিন জাতি আধ্যাত্মিক এবং অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী। তারা মানুষের মতো স্বাধীন ইচ্ছা ও ক্ষমতা রাখে। বিজ্ঞান অনুসারে মহাবিশ্বের সাধারণ পদার্থের বাইরেও ডার্ক ম্যাটার ও অ্যান্টি ম্যাটারের অস্তিত্ব রয়েছে। স্টিফেন হকিং এবং অন্যান্য বিজ্ঞানীদের তথ্য অনুসারে মহাবিশ্বের ৭৩% ডার্ক এনার্জি, ২৩% ডার্ক ম্যাটার এবং মাত্র ৪% সাধারণ পদার্থ নিয়ে গঠিত। অ্যান্টিম্যাটার এবং ডার্ক ম্যাটারের গঠন ও বিশ্লেষণ করলে দেখা যায় এগুলি এমন এক রহস্যময় উপাদান যা দৃশ্যমান হয় না, কিন্তু শক্তিশালী মাধ্যাকর্ষণ তৈরি করতে সক্ষম। কুরআনের আলোকে জিন জাতিকে সামুম আগুন বা বিষাক্ত আগুন থেকে তৈরি বলা হয়েছে, যা অ্যান্টি ম্যাটারের বৈশিষ্ট্যের সাথে তুলনীয় হতে পারে। জিনদের অদৃশ্যতা কোরআনে স্পষ্টভাবে উল্লেখিত। কোরআন অনুযায়ী অ্যান্টি ম্যাটারের কণা আমাদের দৃষ্টিগোচর হতে পারে না, কারণ এগুলো সাধারণ আলো শোষণ বা প্রতিফলন করে না। ধর্মীয় বিশ্বাস অনুসারে জিনদের জীবনকাল ১০০০ বছরেরও বেশি হতে পারে। এটি তাদের পদার্থ বিরোধী প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জিনদের গতিশীলতা এবং দ্রুত চলাচলের ক্ষমতা তাদের ধর্মীয় বর্ণনার পাশাপাশি আধুনিক বিজ্ঞান দ্বারা আংশিকভাবে ব্যাখ্যা করা যেতে পারে। অ্যান্টিম্যাটার বা ডার্ক ম্যাটারের কণাগুলি উচ্চ শক্তি ধারণ করতে পারে। ধর্ম এবং বিজ্ঞানকে একসঙ্গে বিশ্লেষণ করলে দেখা যায় জিন জাতি এমন একটি রহস্যময় সত্তা যা এখনো পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব হয়নি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জিনদের অস্তিত্ব আল্লাহর সৃষ্টির রহস্যের একটি অংশ। অন্যদিকে বৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী অ্যান্টিম্যাটার বা ডার্ক ম্যাটার হতে পারে এমন কিছু যা দৃশ্যমান নয় কিন্তু প্রভাব ফেলে। মানুষের বসবাসের স্থানে সাধারণত জিন থাকতে পছন্দ করে না। তারা মানুষের পরিত্যক্ত স্থানে থাকতে বেশি পছন্দ করে। তাদের অধিকাংশই মানুষের কাছ থেকে দূরে নির্জন এলাকায় বসবাস করে। তবে কিছু প্রজাতির জিন মানুষের সাথে লোকালয়ে থাকে, যেমন কারিন জিন। এক হাদিস থেকে জানা যায় জিনেরা নোংরা ও গন্ধময় জায়গায় থাকতে পছন্দ করে, যেখানে মানুষরা ময়লা এবং খাবারের উচ্ছিষ্ট অংশ ফেলে রাখে। পায়খানা এবং প্রস্রাব করার জায়গাগুলোতে জিনদের অবাধ বিচরণ। জিনেরা মানুষের মতো মুসলিম ও অমুসলিম, যেমন ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ ইত্যাদি জাতিতে বিভক্ত। প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদেরকে জিন সম্পর্কে কিছু তথ্য দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।